বাসায় যাচ্ছি আমরা এখন। কোন বাসায়? কত কিছু আলহামদুলিল্লাহ। আমরা প্লেন আস্তে আস্তে রান্নার দিকে এগিয়ে যাচ্ছে আর সুন্দর রোদ বাহিরে, সকাল তো বাইরে সুন্দর রোদ। মালয়েশিয়া ছেড়ে যাওয়ার সময় মালয়েশিয়ার জন্য এটা ক্লোজ করা যাবে না, আমার ওটা ওপেন রাখতে হবে। টেক অফের পরে তারপরে তুমি উইন্ডো ক্লোজ করতে পারবা। ওকে, আমার রিসিভ করছি এখন। আস্তে আস্তে আমরা রানওয়ের দিকে যাচ্ছি। আর আপনাদেরকে বলি যে আমাদের সাথে আসলে এয়ারপোর্টে কি হয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আপনারা সবাই জানেন যে চেক ইনে যে লাগেজগুলো যায় সেগুলোর একটা হিসাব আর হ্যান্ড লাগেজের একটা হিসাব। তো আমাদের চেকিংয়ে পার পার্সন ছিল হলো 35 কেজি করে, আর হ্যান্ড লাগেজ তো 7 কেজি। তো হ্যান্ড লাগেজ 7 কেজির সাথে প্রত্যেকটা এয়ারলাইন্সে আপনি একটা হয়তো ব্যাকপ্যাক, আমাদের তো মেয়েদের তো একটা হ্যান্ড ব্যাগ থাকেই, আবার ল্যাপটপ ব্যাগ, তারপরে বাচ্চারা থাকলে বাচ্চাদের টুকটাক খাবারের জন্য একটা ব্যাগ, এরকম এগুলা ব্যাকপ্যাক হিসাবে নেওয়া যায়, যেগুলো আপনি আপনার সিটের নিচে রাখতে পারবেন আর কি। আর হ্যান্ড লাগেজ ওগুলো তো উপরে কেবিন থাকে, ওই কেবিনে ঢুকায় রাখতে হয়। এটা আমরা সবাই জানি, যারা আমরা ট্রাভেল করি আমরা সবাই জানি। তো সেম মালয়েশিয়ান এয়ারলাইন্স ওইটাই হওয়ার কথা, কারণ আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সের আগেও গিয়েছি, আমি জানি এদের রুলস রেগুলেশন কেমন। তো যাই হোক, এখানে আমরা হলো এয়ার ট্রাফিকে পড়েছি। হ্যাঁ, এয়ার ট্রাফিক না, সরি, আমরা হলো এখানে এই যে কি বলে এটাকে, মনেও পড়তেছে না, মানে আমাদের আগে আরও 6-7টা প্লেন ছিল, এরা ফ্লাই করবে, তারপরে আমাদের নাম্বার আসবে। তো আমরা রানওয়েতে এসেও প্রায় ট্রাফিকের কারণে 40 মিনিট মতো আমাদের ডিলে হয়েছিল আর কি। যাই হোক, যেটা বলছিলাম, এখন আমাদের রানওয়ের দিকে আগায় যাচ্ছে। এখন আমাদেরটা ফ্লাই করবে। দেখেন আমাদের পিছনে আরও কতগুলি দাঁড়ায় আছে, আমাদেরটা ফ্লাই করলে ওইটা ফ্লাই করবে, ওগুলো ফ্লাই করবে। তো আমরা তো ঠিক আছে, আমরা আমাদের কিন্তু চেক ইন লাগেজ বাসা থেকে মেপে নিয়ে আসছি, সবসময় বাসা থেকেই মেপে নিয়ে আসি এবং একজ্যাক্ট মাপটাই থাকে। তো এইবারও বাসা থেকে মেপে নিয়ে আসছি আমরা, আমাদের 35 কেজি করে, আমাদের 4 জনের 140 কেজি হওয়ার কথা, সেখানে আমার 139 কেজি বাসায় হয়েছে। যদি খুব বেশিও বাড়ে 1-2 কেজি হয়তো বা মানে এয়ারপোর্টে মাপলে ওইখানে 1-2 কেজি হয়তো বা বাড়বে। যাই হোক, সেখানে আমাদের বললো যে চেক ইনে আমাদের হলো কত কেজি বাড়ছে, আমাদের 6 কেজি নাকি বেশি। ওকে, ঠিক আছে, পার কেজি 82 রিঙ্গিত করে, ঠিক আছে, কিছু করার নেই, এখন 6 কেজির জন্য আমাদেরকে পে করতেই হবে। এরপরে একজন আসলেন, এসে বলতেছেন যে আপনাদের হলো হ্যান্ড লাগেজগুলো, মানে হ্যান্ড লাগেজ আপনারা একটা করে নিতে পারবেন, মানে আমি আমার হ্যান্ড ব্যাগ, আমার ভ্যানিটি ব্যাগ যেটা, তুষারের বাবা তার ল্যাপটপের ব্যাগ, এগুলো আলাদা করে তারা হিসাব করবে। যাই হোক, সব কিছু হিসাব টিসাব করে আমাদেরকে একটা বিশাল অ্যামাউন্টের বিল ধরাই দিল। এখন কিছু করার নাই, আমাদেরকে দিতেই হবে। এদিকে দেখতে পাচ্ছেন প্লেনে খাবারও দিয়েছে। খাবার এত জঘন্য খাবার, মানে আমি আমার এই এত বছরের প্লেন জার্নিতে আমি এত জঘন্য খাবার আমি আসলে খাই নাই। মালয়েশিয়ান এয়ারলাইন্সে পারতপক্ষে আপনারা কেউ ট্রাভেল করবেন না। মালয়েশিয়ায় মালিন্দো, বাটিক, ওগুলা তো খারাপই, ওগুলার চাইতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের অবস্থা বর্তমানে আরও জঘন্য। আর এই যে খাবার, মানে কি বলবো, আমি কি জানি বললো, এটা এগ অনিয়ন না কি জানি বললো, এগটার কোনো টেস্ট নাই। সাথে একটু ইয়োগার্ট, একটু ফ্রুটস, আর হলো একটা বান ছিল। আমি তো এটা খেতে পারি নাই, পরে ওনাকে বললাম, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন খাবার সার্ভ করতেছে কেবিন ক্রু, বললাম যে আমি তো এই খাবারটা খেতে পারছি না, আমাকে একটা বান এক্সট্রা দাও। তো উনি আমাকে আর একটা বান এক্সট্রা দিল। এখানে তো তাবি ঘুম, ওর খাবারটা নিয়ে রেখেছি, ঘুম থেকে উঠলে খাবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদেরকে একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট ধরাই দিল। এখন কিছু করার নেই, আমাদের দিতে হবে। একটা রিসিট দিল, বললো এটা পে করে এসে বোর্ডিং পাস নিয়ে যেও। আমরা ওইটা নিয়ে সামনের দিকে আগাইলাম। আগানোর সাথে সাথেই দেখি 2 বাংলাদেশি ভাই, ওনারা এসে বলতেছেন আপনাদের কত টাকার বিল ধরাইছে। তো দেখাইলাম যে এত টাকার বিল ধরাইছে। বলতেছে যে আমাদের মাধ্যমে দিলে কিছুটা কম করে দিতে পারবো। মানে আপনাদের মাধ্যমে কেন দিব? তার মানে ওনারা হলো দালাল। মানে মালয়েশিয়ান এয়ারলাইন্স এটা হলো পুরাই হলো একদম একটা কি বলে স্ক্যাম। তারা হলো সবার কাছ থেকে এভাবে করে মানে বলে টাকা নিয়ে তারা নিজেদের পকেটে ঢুকাচ্ছে। সো
আমি খুবই অবাক হয়েছি, এরকম সার্ভিস আমি আসলে আশা করি নাই। এর মধ্যে তোষান কোনো রকম করে খাচ্ছে, কিছু করার নাই, কারণ আমাদের অনেক খিদা লেগেছে। যেহেতু আমরা সেই রাত্রে, আমি রাত্রেও খাই নাই, রাত্রে তোষান তাবিব হালকা পাতলা খেয়েছিল, তো এ কারণে আমাদের সকালে ব্রেকফাস্ট হয় নাই। তো এই হলো আমাদের এয়ারপোর্টের অবস্থা। যাই হোক, তারপরও মোটামুটি আমাদেরকে ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয়েছে, এবং এটা শুধু শুধু পে করতে হয়েছে। আমি ওনাদেরকে বলতেছিলাম, আমি তো সবসময় মালয়েশিয়ান এয়ারলাইন্স মানে এর আগে গিয়েছি, তখন তো এরকম ছিল না। তারপরে আমি এখন যে যাই ইউএস বাংলা, বাংলাদেশ বিমানে যাই, ওনারা বলছেন যে ওদের রুলসের সাথে আমাদের রুলস মিলবে না। মানে এটা কেমন কথা? আপনারাও যারা ট্রাভেল করেন তারা জানেন, বিভিন্ন দেশ থেকে যারা আসেন, যারা যান, আমাদের হ্যান্ড লাগেজের সাথে আমাদের একটা ল্যাপটপ ব্যাগ বা আমাদের কিন্তু একটা হ্যান্ড ব্যাগ থাকে। আপনারা কি কখনো শুনেছেন যে হ্যান্ড লাগেজ যেটা আছে সেটা আলাদা হিসাব 7 কেজি, আর আপনার হ্যান্ড ব্যাগ আপনি যেটাতে মোবাইল টোবাইল পাসপোর্ট টাসপোর্ট রাখবেন সেটার আবার আলাদা হিসাব? এটা আমি আসলে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, সমস্যা নেই, টাকা নিয়েছে ওইটা বড় কথা না, কিন্তু তারা যদি একটা লিগ্যাল ওয়েতে টাকা নিত তাহলে আমার কাছে এটা কোনো বিষয়ই ছিল না, যে ঠিক আছে আমার ওজন বেশি হয়েছে তারা টাকা নিয়েছে। কিন্তু আমার তো ওজন বেশি হয়নি। হ্যাঁ, চেকিনে তারা বলতেছে 6 কেজি বেশি হয়েছে, কিন্তু ওই 6 কেজিটাও যে বেশি হয়েছে তারা সেটা কিন্তু আমাকে দেখায়নি। কারণ দেখবেন, যেখানে ওজন মাপা হয় পাশেই কিন্তু একটা স্ক্রিন থাকে, ওইখানে ওজনটা ওঠে, কিন্তু ওনাদের স্ক্রিনটায় দেখলাম কোনো ওজনই উঠতেছে না। আমরা এখন ল্যান্ডিংয়ের জন্য আছি। মিস্টার তাবরিব সাহেব তো পুরো ফ্লাইটে ঘুমাইছে। এখন আমি পুরো ফ্লাইটে তুমিও ঘুমাইছো, তোমার নাক পরিষ্কার করো টিস্যুটা দিয়ে। টিস্যুটা কই? আর এখন হলো নামার আগ দিয়ে তাবিব সাহেব ম্যাগাজিন পাঠ করছেন। কি পড়তেছো মা? কি লেখা এখানে? এখানে কি লেখা বাবা? হচ্ছে আস্তে আস্তে এই যে ঢাকার আকাশ দেখা যাচ্ছে, এই যে ঢাকা শহর, এই যে নিজেদের প্রাণের শহর, প্রাণের বাংলাদেশ দেখা যাচ্ছে। তো এই যে আকাশ থেকে ঢাকা দেখতে কেমন লাগছে আপনারাও আমার সাথে একটু দেখুন। চারদিকে দেখতেছি খালি পানি আর পানি, যে একটানা যে বৃষ্টি হয়েছে তার মধ্যে তো ঢাকা শহর প্রায় ডুবেই গিয়েছিল। আর এটা মনে হয় দিয়াবাড়িটারি ওইটা হবে আর কি, এয়ারপোর্টের পাশে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, মেঘগুলো কি সুন্দর ভাসতেছে। সত্যি কথা বলতে, যখনই যতবারই বাংলাদেশে আসি না কেন, যখন একদম প্লেনটা ল্যান্ড করার সময় হয়, জানালা দিয়ে যখন নিজের দেশটা দেখি, তখন কেমন যে একটা শান্তি লাগে, এটা আসলে বলে বোঝাইতে পারবো না। হ্যাঁ, আমার মা বাবা কেউ নাই, সেই দিক থেকে হয়তো দেশের প্রতি আমার ওই রকম কোনো টান নাই, কিন্তু তারপরেও নিজের দেশ, নিজের আরও অনেক প্রিয়জনরা আছে যারা আমাদের জন্য অপেক্ষা করে। সামনের পিচ্চিটা দেখেন, মাশাল্লাহ হাত দিয়ে দেখতেছে। বাচ্চাটা মাশাল্লাহ এত কিউট ছিল, বাচ্চাটা আমাদের সাথে বেশ অনেকটা সময় মানে স্পেন্ড করেছে। বাচ্চাটা যখন নেমে যাচ্ছিল তখন বাচ্চার মা বলতেছিল আপনাদেরকে অনেক জ্বালাইছে না? তো বললাম যে না আপু, বাচ্চা মানুষ, ও তো স্বাভাবিক, আমাদেরই বসে থাকতে গেলে পাটা ব্যথা হয়ে যায়। ওনারা মালয়েশিয়ায় ঘুরতে গিয়েছিলেন আর কি। তো এখানে হলো এই যে আমরা এখনই ল্যান্ড করব, একদম একটু পরেই আসলে মাটিটা টাচ করবে। এই সময়টা আমার কেন জানি একটু নার্ভাস লাগে। আমার কাছে মনে হয় যে ল্যান্ডিংটা যেন একটু স্মুথ হয়, স্মুথলি যেন আমরা ল্যান্ড করতে পারি। যাই হোক, আমাদের সাথে ফ্লাইটের অভিজ্ঞতা যেটাই ছিল না কেন, যাই টাকা পয়সা নিয়েছে না কেন, খাবার যেমনই দিক না কেন, ওইটা আসলে কি বলবো, দেশে আসার একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দে অতটা খারাপ লাগেনি। বাট যেটা হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে। আর যে জিনিসটা দেখলাম যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের মতো এরকম একটা রেপুটেড এয়ারলাইন্স, তারা এভাবে স্ক্যাম করে টাকা পয়সা নিচ্ছে, এবং আমরা শুধু আমাদের সাথে না, যারা যারা ছিলেন, যাদের 1-2 কেজিও বেশি ছিল, তাদের সাথেও এমনভাবেই ওনারা মানে করেছেন। এবং ব্যবহার, একজন যে ছিলেন ওনার ব্যবহারটা খুবই বাজে ছিল, যদিও আমাদের সাথে এরকম বাজে ব্যবহারে আমরা যাই নাই, কারণ এগুলো নিয়ে তর্কে বিতর্কে গেলে আসলে আরও ঝামেলা। কিন্তু 2-1 ভাইয়ের সাথে দেখলাম খুবই বাজে বিহেভ করতেছেন, মানে দেখে খারাপ লাগলো আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব স্মুথলি সুন্দরভাবে আমরা ল্যান্ড করেছি বাংলাদেশের, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার দেশের মাটিতে আলহামদুলিল্লাহ। যদিও কিছুদিন আগে এসে ঘুরে গিয়েছি, বাট পুরো পরিবার নিয়ে অনেক বছর পরে আসা,
তো এই যে সবাই এক্সাইটেড, সবাই রেডি। এখন আমরা প্লেনটা থামলে সবাই আস্তে ধীরে নামবো ইনশাল্লাহ। এই তো এখন আমরা 9টা লাগেজ আমাদের রিসিভ করতে হবে। লাগেজ কার্টুন 9টা একসাথে রিসিভ করতে হবে। এই যে মিস্টার তাবলো বসে বসছে এখানে। তাবলো একটা লাগেজ। চলো ওই সাইডে যাও, ওই সাইডে চলো। বাবা দিদিকে যাচ্ছে, ওদিকে যাও। হ্যাঁ, ওই যে ওখান থেকে বের করে করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই সব কম্বল কম্বল কম্বল। লালটা আমাদের, লালটা আমাদের, লালটা আমাদের নিয়ে নাও। তোষান পারবা না, তুমি নিতে যাও না, পারবা না। নিচে নামা রাখো। হ্যাঁ, আরো বাকি 2টা একসাথে আসতেছে। ওই যে বাকি 2টা একসাথে আসতেছে, তাই না? হ্যাঁ, তোষান সামনে নাম লেখা আছে। আছে তো। হ্যাঁ, এই যে 2টা একসাথে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে নাম লেখা। ঠিক আছে। এখন যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবগুলো লাগেজ পেয়ে গেছি। আমরা এখন এখানে দাঁড়ায় আছি। আমাদেরকে ইরফান নিতে আসবে, ইরফান আমাদেরকে নিতে আসবে। তো তাবিব কই? এত মানে গরম লাগতেছে হঠাৎ করে, ভিতর থেকে এসির মধ্যে থেকে বেরিয়েছি না, আবার কালো বোরকা পরা, একদম মানে সেই গরম লাগতেছে। গরম মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছি। তুমি ফোন দাও তো ইরফান রে। কেউ মনে হয় বিদেশ থেকে আসছে, মা জড়াই ধরে কাঁদতেছে ছেলেকে। কই তাইলে ইরফান তো ফোন ধরতেছে না। তোষান, কি খাইতে দিছে ইরফান প্লেনে? আল্লাহ, ওইটা আর বইলো না ভাই প্লিজ। ভালো ছিল। ভালো ছিল। তোমার জন্য আমি চেয়ে নিছি ওইটা, বুঝছো? তোমার জন্য নাছিলাম, নিছি আমি চেয়ে। তোমার ভাইয়া পাই রাখতে পারতেছে না প্লেনে, কি বলবো আর। বাংলাদেশ বিমান, নিউজ বাংলা অনেক ভালো ইরফান। আমি মানে কান ধরছি, আমি যদি যাওয়ার সময় এটাই নুডলস রান্না করে নিয়ে নিবো, বুঝছো? ওরে ওরে হাসি, ওরে হাসি, ওরে হাসি। তুহিন সাহেব, জি ম্যাম, আপনার কেমন লাগছে এত বছর পরে বাংলাদেশ দেখে? অনেক ভালো লাগছে। কতদিন পরে আসলে ভালো লাগতেছে সত্যি। চেনা জায়গা। হ্যাঁ, উত্তর তো তোমার চেনা জায়গা। তোমার চেনা জায়গা। এদিক দিয়ে তো আমরা বের হইলাম। বাবা, আজকের দিন 2 বছর সেনাসো, আমরা হচ্ছে সেনেগালে এখন আছি। আচ্ছা, এই যে আমরা এখন যাচ্ছি, বাসায় যাচ্ছি আমরা এখন। কোন বাসায়? দেখা যাক কোন বাসায় যাই। সারপ্রাইজ। সারপ্রাইজ ফর ইউ। আমি জানি অলরেডি। আই থিংক আমি জানি অলরেডি। এটা জসীমউদ্দিন। ঠিক আছে, এই যে আমার অফিস ছিল, ওই যে ওখানে ওই পাশে ছিল। ওই পাশে ছিল। কোন অফিসে? এই যে অ্যাপটেক। তার ভার্সিটি ছিল এই যে পাশে। ভার্সিটি যখন নিয়ে গেছে ইয়াতে। এই আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আমরা এখন এই যে আমাদের জন্য খাবারের আয়োজন করেছে। কে আয়োজন করেছে সেটা পরে বলবো ইনশাআল্লাহ। এখানে এটা দেশি মুরগি তো মনে হচ্ছে। হ্যাঁ, দেশি মুরগি আলু দিয়ে। তারপরে এখানে হলো কই মাছ, আমার পছন্দের কই মাছ, এখন গরম গরম বড়া। তারপরে আমি ওরে 100 বার নিষেধ করছি, তুমি কোনো ঝামেলা করবা না, কোনো ঝামেলা করবা না। আমার কথা শুনে নাই। এখানে চিচিঙ্গা আলু দিয়ে ভাজি করছে। তারপরে এখানে এটা কি খাসির মাংস। আপনারা কণ্ঠ শুনে বুঝছেন কে করছে। আপনাদের জন্য সারপ্রাইজ, পরে সারপ্রাইজ দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। ইস, দেশীয় খাবার, এটা দেখে আমি খুব এক্সাইটেড। এটা অনেক মজা হয়েছে, ইরফান বললো কালকে, তাই না? হ্যাঁ, যে তোমার ইয়া তাহলে আপনারা বুঝে গেছেন, ইরফান বললো কালকে মানে বুঝে গেছেন। ইরফানকে তো আমরা চিনি না, আমরা চিনি না। মাশাআল্লাহ, কত কিছু আলহামদুলিল্লাহ। আমরা এখন এগুলা দিয়ে খাবো। হ্যাঁ, তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম, যদিও ঘুম আমার খুব একটা। তোমার হয়েছে ঘুম পারফেক্ট?
হয়েছে পারফেক্ট হয় নাই বাট ঘুমাইছি হয়েছে আচ্ছা আমার হয়নি আমার খুব একটা ভালো ঘুম হয়নি আমার রাত্রে ঘুমাইতে হবে আর কি আসলে জায়গা চেঞ্জ তো হঠাৎ করে তো এই যে এর মধ্যে মিতু আর ইরফান আর আমাদের ছোট্ট বুড়িটা সবাই মিলে আমাদের জন্য হিবা দেখাও। ওয়েলকাম টু বিডি তারপরে হ্যাপি বার্থডে একসাথে দেখাও। কেক হিবাকে সবাই দেখছে হিবার যে এক ভিডিও দিয়ে আমরা পুরো ভাইরাল হয়ে গেছি মাশাআল্লাহ একটা বেবি তো হয়েছে আমরা এখন এটা কাটাকাটি করব এই আস্তে ডোন্ট আর ইয়াটা নিয়ে আসো ইয়া নাইফ না না স্লোলি হ্যাপি বার্থডে to you. Happy birthday to you. Happy birthday to Kami. Happy birthday to you. Welcome home, Apu. Welcome to the থ্যাংক ইউ দাও আপুর কাছে দাও আসো বসো আসো বসো। কাটো কাটো কেটে বাচ্চাগুলো খাও সেদ্ধ আসো হ্যাঁ সেদ্ধ আসো তোষান তোষান এদিকে আসো হ্যাঁ 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 ওকে এই তো সাতু দুয়া তিগা মালয়েশিয়া এয়ারলাইন্স কতগুলা টাকা কেটে রাখছে আবার বলে সাতু দুয়া তিগা দুয়া তিগা বলো তুমি মালয়েশিয়ার কথা বলো না দাঁড়াও আছড়া 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 আর কাউকে আমি খাওয়াইতে পারতেছি না ইয়ে দাও। খাওয়াইতে গেলে চারিদিকে চলে কাটা যাবে। চামচ দাও আমাদেরকে আগে দাও আমরা সবার আগে খাবো হ্যাঁ আমি তো সবার আগে আমরা সবার আগে খাবো সবার আগে খাবো আমরা। আমরা সবার আগে খাবো দাও আমাদেরকে দাও এই হাত দিয়ে তার দরকার নাই হ্যাঁ এই যে কাটা চামচ দাও তাহলে কোনো কিছু ইয়া হবে না আপু নাও কাটা চামচ হ্যাঁ খাওয়া দাও ওকে নাও ইরফান নাও তো ভাইয়া দাঁড়া আমি দিচ্ছি ওদেরকে দাঁড়া অনেক মানে অনেক দিন পর এরকম আজান শুনতেছি এত কাছ থেকে এরকম আজান আমাদের তো আসলে হ্যাঁ আমরা শুনতে পাই আমাদের বাসা থেকে আজান এত কাছ থেকে না তো আজকে ঢাকায় থাকার কারণটা হলো আমাদের বিজনেসের বেশ অনেক প্রোডাক্ট আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ আমার নিজের বিজনেসের প্রোডাক্ট ছিল তো সব কিছু একবারে এখান থেকে যাতে সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে ডেলিভারির জন্য রেডি করে যেতে পারি এজন্যই আজকে ঢাকায় থেকেছি আজকে কাজটা শেষ করে ইনশাআল্লাহ আমরা কালকে তোষানের দাদার বাড়িতে সাভারে চলে যাব ইনশাআল্লাহ আর আসলে টায়ার্ডও ছিলাম হয়তোবা জার্নি এখান থেকে ঢাকা থেকে আবার সাভারের জার্নি খুব একটা দূরে না তারপরেও যেহেতু মানে সুযোগ ছিল আবার কাজও ছিল এই জন্য একটা দিন ঢাকায় থাকলাম তো মিতুদের সাথে দেখা হইলো সুন্দর একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল আজকের মতো বিদায় নিচ্ছি